হলো? এবার কি দেব? ভালো করে ফেটিয়ে নে, তারপর এনে কাজু কিশমিশ গুলো দিয়ে দে। জানো মীরা মা, আমার দিদিও না খুব ভালো কেক বানাতে পারে, কিন্তু এত দামি দামি জিনিস দেয় না। দামি দামি জিনিস লাগে না, ভালোবেসে করে তো। ঠিক বলেছে, আমার দিদি সবাইকে খুব ভালোবাসে। কি রে, তুই আবার এখানে এরকম ভাবে দাঁড়িয়ে রইলি কেন? মুখ ভার। হ্যাঁ, আজকে আবার তোমার কাছ থেকে আমার টাকা নিতে হবে মিরামাসি, স্কুল ড্রেস কিনতে হবে। নিস। সেটা নিতেই হবে। মায়ের যে কি হয়েছে কে জানে, কোনো কথা তো বলাই যাচ্ছে না, সকাল থেকে খালি মুখ ভার করে রয়েছে। তাই? তারপর তারপর আজকে যখন কথা বলতে গেলাম আমাকে খালি খ্যাচ খ্যাচ করে উঠলো, আর মুখের উপর দরজা বন্ধ করে দিল জানো। সত্যি তো? কি হয়েছে কি পিসিমণি? নে এগুলো এবারে। কি রে, তোর আবার কি হলো? কি ভাবতে বসলি তুই? ভাবছি না গো, হিসেব করছিলাম যে আমার কাছে যা টাকা আছে সেটা দিয়ে ঝিলিকের ড্রেস হবে কেনা। তুই আবার কোথায় টাকা পাবি? বারে, আশীর্বাদের সময় যে অতগুলো টাকা পেলাম সেগুলো তো কোনো খরচাই হয়নি। মীরা মা, ঝিলিকের স্কুল ড্রেস কিন্তু আমিই কিনে দেবো। আচ্ছা দিস, পাকা পড়ি হয়েছেন তো। তো আমি ভাবছি অন্য কথা, রাজেশ্বরীর কি হলো বলতো? এরকম হুটহাট করে দরজা বন্ধ করে বসে রয়েছে। শুধুই হুটহাট করে দরজা বন্ধ করছে তাই নয় গো মা, পুটপাট করে দরজা খুলে বাইরে বেরিয়েও যাচ্ছে। বেরিয়ে যাচ্ছে? মা এখন আবার কোথায় বেরোলো মা? কে জানে। মীরা মা, আবার সেখানে? ঝিলিক, তুই যা, আমি তো ড্রেসের ব্যবস্থা দিচ্ছি, যা। তোর কি কোনো বুদ্ধি নেই? কতবার তোকে বলেছি সকলের সামনে সব কথা বলতে নেই সবসময়। আর কত শেখাবো তোকে? ও ফর অনিয়ন। অনিয়ন মানে এটা কিসের ছবি বলো? পেঁয়াজ। পেঁয়াজের ছবি। তাহলে কি হলো? ও ও ফর অনিয়ন। অনিয়ন মানে পেঁয়াজ। ঠিক। জানো তো আমার মা না সব রান্নাতে পেঁয়াজ দেয়। আচ্ছা ঠিক আছে, এবার পড়ো। পি ফর পিউ। আচ্ছা এবার দেখো, কিউ ফর কুইন। কুইন মানে হচ্ছে রানী। রানী? রানী মানে রানী মুখার্জি? আমার না সব থেকে ভালো লাগে কারিনা কাপুরকে। তাই? জানো তো বন্ধু আন্টি, আমার বাপি না কারিনা কাপুরকে দেখেছে। তাই বুঝি? আমার বাপি তো শুটিং করে। তাই? কি ব্যাপার? ওই তো বাপি এসে গেছে। পড়াশোনা বাদ দিয়ে খালি বাবার গুণকীর্তন করা হচ্ছে। যাও 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 যাও, পড়তে বসো কি যাও। আসলে আমাকে পিউ খুব ভালোবাসে, মানে বাবা বলতে অজ্ঞান। মেয়েরা সবসময় বাবাকেই সব থেকে বেশি ভালোবাসে। বাবার জায়গাটা কেউ কোনোদিন পূরণ করতে পারে না, জানেন? আচ্ছা, ও পড়াশুনো সত্যি বলুন তো ঠিক কিরকম হচ্ছে? খুব ভালো তো, খুব লক্ষ্মী মেয়ে, খুব মন দিয়ে পড়াশোনা করছে। ভেরি গুড। পড়াশোনা করছে না ছাই। আপুটা নিজের মুখে কখনো বলবে তোমায় তোমার মেয়ে কত বড় একটি দোষী, ফাঁকিবাজ? দেখেছো বাপি, মা আবার আমায় বকছে। শান্তি, এটা কিন্তু ঠিক হচ্ছে না। না না, এটা আমি প্রোটেস্ট করছি। আই একদম প্রশ্রয় দেবে না। আপন না, একটু খাও, ধরো। আমার এসবের কি দরকার ছিল? আমি নিজে হাতে বানিয়েছি, ধরো। এই এক মিনিট এক মিনিট এক মিনিট, প্লিজ ওটা খাওয়ার চেষ্টা করবেন না। কেন? 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 হ্যাঁ কেন? কারণ হচ্ছে আমার স্ত্রী জয়ন্তীর এই রান্নাবান্নার বিষয়ে আমাদের খুব একটা ভরসা নেই। তোমাকে প্রথম দিন বলেছিলাম না, মা না খুব বাজে বাজে রান্না করে। এক্স্যাক্টলি। কি হলো? আসলে ওরা সবসময় আমার রান্না নিয়ে এমন ব্যঙ্গ বিদ্রুপ করে। অপর্ণা, তোমার যদি মন থেকে ইচ্ছে না করে
খেতে হবে না, তুমি তুমি ছেড়ে দাও পা। না না, কি বললো আপনাকে যে আমি খাবো না? এমন কি খাবার যেটা খাওয়া যায় না? আর আপনি নিজে হাতে করে আমার জন্য এনেছেন, আমি খাবো না? হ্যাঁ হ্যাঁ মানে এক মিনিট, মানে খেতে পারেন, সেটা আপনার ব্যাপার, ও রান্না করেছে। কিন্তু একটা সতর্কবাণী আছে, সেটা হচ্ছে যে আপনি যদি মনে করেন যে আপনার জিভে সারা জীবনের মতো টেস্ট বলে আর কোনো বস্তু থাকবে না, এবং যদি স্বীকার করে নেন, তাহলে আপনি খেতে পারেন, মানে কিছু বলার নেই আর কি। আমি কিন্তু খাবোই। ও হ্যাঁ, কেমন আছে? ভালো ভালো। ভালো হয়েছে? আরো খাও, আমার কাছে এই, হ্যাঁ, জানতাম না, আরো আছে। না, না, ঠিক আছে ঠিক আছে, বুঝতে পারছো তো রান্নাটা। যাও জলটা নিয়ে এসো, যেটা দরকার। যাও, 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 যাও। দেখুন আমি কিন্তু আপনাকে বলেছিলাম, মানে জয়ন্তী এটাই করে থাকে, তখন শুনলেন না কথা। আরে জলটা আনো তাড়াতাড়ি, মেয়ে তো ফেল করে যাবে আবার। হ্যাঁ, কেন খেলে? হ্যাঁ হ্যাঁ, জলটা খেয়ে নিন। আমি জানতাম তো মার রান্না একবার বন্ধু খেলেই জল চেষ্টা পেয়ে যাবে। খেয়েছেন? জলটা ঠিক আছে। কি করলেন এটা? একটু রেগে গেছে, ঠিক আছে, আমি ম্যানেজ করে দিচ্ছি। আর এটা ভুলেও খাওয়ার চেষ্টা করবেন না, তাহলে আবার কিন্তু। হ্যাঁ, একটু 1 মিনিট আসছে। এখনো এলো না রুদ্রটা। সত্যি কোথাও যদি সময় আসতে পারে। কতক্ষণ আর এভাবে ওয়েট করা যায়? কি আর করা যাবে, এখন আমার রুদ্রকে দরকার, ওয়েট তো করতেই হবে। ফ্রেশ লাইম সোডা। এখনো এলো না। কি যে করে সারাদিন, কাজ করছে। কি কাজ করছে সেটা আমার খুব ভালো করেই জানা আছে। পৃথিবীতে আর কারোর সময় কোনো দাম নেই। শিক্ষাটা কার দেখতে হবে তো? মীরা আমার, যে মানুষটা সারা জীবন আশ্রিতা হয়ে কাটালো, সে নাকি শিক্ষা দেবে রুদ্রকে? খুব ভালো। আয় আয়, বস। সরি, তোমাকে অনেকক্ষণ অপেক্ষা করতে হবে। ঠিক আছে। কি ব্যাপার, হঠাৎ এত জরুরি তলব? তাও আবার এখানে? তোর সঙ্গে আমার খুব খুব জরুরি একটা কথা আছে। কি এমন জরুরি কথা যা বাড়িতে বলা যায়? বাড়িতে বলা যায় না রুদ্র, তার কারণ সর্বনাশটা বাড়িতেই ঘটতে চলেছে। সর্বনাশ? বাড়ি? কি বলছো, কিসের সর্বনাশ? দাদা বাড়িতে উকিল বাবুকে ডেকেছিল। তুমি বলতে চাইছো ধ্রুব আঙ্কালকে ডেকেছে? এতে সর্বনাশের কি আছে বিপি? ধ্রুব আঙ্কাল বাবার বন্ধু, বাবা কোনো বিজনেস প্ল্যান আলোচনা করার জন্য ওনাকে ডাকতে পারে না, যত সহজ ভাবছিস ব্যাপারটা তত সহজ কিন্তু নয়, যথেষ্ট জটিল। তুমি কি বলছো আমি কিচ্ছু বুঝতে পারছি না, একটু খুলে বলবে প্লিজ? দাদা দলিল বদলাচ্ছে। দলিল? ইউ মিন উইল? হ্যাঁ, উইল। দাদা সমস্ত সম্পত্তি থেকে আমাকে বঞ্চিত করেছে, এবং তোকেও। পিপি, এসব ভুলভাল খবর তোমায় কে দেন বলো তো? থ্যাংক ইউ। খবরটা ভুলভাল নয়, আমি নিজের কানে শুনেছি। দাদা উকিলবাবুর সঙ্গে কথা বলছিলাম। আমি না হয় বোন, আমাকে সম্পত্তি থেকে বঞ্চিত করতেই পারেন, কিন্তু তুই
তুই তো নিজের ছেলে। দাদা এটা কি করে করতে পারলেন রুদ্র? তা বাবার এই অগাধ সম্পত্তি কাকে দিয়ে যাচ্ছে? দোয়েলকে। দোয়েলকে হঠাৎ? কারণটা বুঝতে পারলি না? দাদা সম্পত্তি দোয়েলকে লিখে দিয়েছেন যাতে তুই সারা জীবন দোয়েলকে অবহেলা করতে না পারিস। বুদ্ধিটা কাজ জানিস? দোয়েলের। তুমি ঠিক বলেছ পিপি, এই সব দোয়েলের বুদ্ধি। আচ্ছা, মেয়েটা নিজেকে খুব চালাক মনে করে, তাই কি? আর বাবাই বা কি ভাবছেন যে সম্পত্তির লোভ দেখিয়ে আমাকে জোর করে দোয়েলের সাথে জুড়ে দিতে চান? এটা কখনোই হতে দেবো না, নেভার। আমি তো ক্লুলেস, আমি কিছু বুঝতে পারছি না আমার কি করা উচিত। আমি জানি না তো কি করতে হবে। যা করার তো কি করতে হবে রুদ্র। ইউর রাইট। এতদিন ধরে বাবার সব অন্যায় আবদার আমি সহ্য করেছি। ইটস হাই টাইম বেবি। এবার যা করার আমাকেই করতে হবে। হ্যাঁ, যা করার তোকেই করতে হবে। তোকে যদি তোর অধিকার থেকে বঞ্চিত করা হয় তাহলে নিজের অধিকার ছিনিয়ে নিতে হবে রুদ্র। আমি আসি রুদ্র, আমার আরেকটা কাজ আছে। ওকে, বাই। তোমাকে আমি ছাড়ব না দোয়েল। তোমার জন্য আমি আমার চন্দ্রাকে ছাড়তে বাধ্য হয়েছি। সম্পত্তি আমি কখনোই ছাড়ব না। আজ থেকে তুমি এক নতুন রুদ্রকে দেখবে। দোয়েল পাখি, মুরগির মতো তোমাকেও আমি সুধা, মেয়েটিকে আমার কিন্তু খুব পছন্দ হয়েছে জানিস। বেশ একটা প্লিজিং পার্সোনালিটি আছে। হ্যাঁ মা, আমারও না সেরকমই মনে হয়েছে জানো। তবে স্বভাবে বেশ নম্র ভদ্র। কি ব্যাপার বলুন তো দিদি? না, এবার এই ব্যাচেলারদের কি পরস্করণের চেষ্টা হচ্ছে নাকি? মানে বুঝতে পারলে না মেশো কোন দিকে ইঙ্গিত করছে? বলতে চাইছে যে ভাইয়া ভাই ওদের জন্য পাত্রী খুঁজছো নাকি? কথাটা মন্দ বলেনি দেবু। ময়ূক না হয় পড়াশোনা করছে, কিন্তু সৈকতের জন্য এবার দেখাশোনা করা উচিত। বাহ, পাত্রীটি কে? মানে আমি কি তাকে দেখেছি? আজকে যেগুলো পড়ালাম সব বাড়িতে আরেকবার করে পড়বে কিন্তু। হ্যাঁ, এই তো প্রিয় সোনা চলে এসেছে। পড়াশোনা হয়ে গেছে? আমি তাহলে আজকে আসছি। হ্যাঁ, এক্ষুনি চলে যাবে? আমাদের বাড়িতে এসে ভালো লাগেনি বুঝি? এমা জি, না না, আমার আপনাদের সবাইকে খুব ভালো লেগেছে। অবশ্য এখনো তোমার সবার সঙ্গে আলাপ হয়নি। কই, আমার তো সবার সাথেই পরিচয় হয়ে গেল। আমার দুই ছেলের সঙ্গে তোমার এখনো আলাপ হয়নি। ও, তোমাদের স্কুলের কথা শুনেছি তো, আমার ইচ্ছা আছে একদিন ওখানে যাব। কবে যাবেন বলুন না, যেদিন খুশি। কবে যাবেন বলুন? হ্যাঁ যাব। প্রিয়, তোমার এই নতুন আন্টিকে পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে। ভেরি গুড। যাও 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 যাও, খেলো যাও। সত্যি আমি এতদিনে একটু নিশ্চিন্ত হলাম।
পিউয়ের পড়াশোনার সব দায়িত্ব তোমার ওপর না। আমারও পিউকে খুব পছন্দ হয়েছে, ওকে পড়াতে পেরে আমার এত ভালো লাগছে কি বলবো। ম্যাডামকে তো সবসময় কাজ করতেই দেখি, তো মাঝে মাঝে রিল্যাক্সেশনেরও তো প্রয়োজন হয়, তাই না? তো যদি কখনো প্রয়োজন হয় আড্ডা মারবেন, যদি মনে হয় আপনার, তা আমাদের সঙ্গে আড্ডা মারতে পারেন, কিন্তু আমরা সবাই ভীষণ আড্ডাবাজ। হ্যাঁ, একদম না। আর যার সঙ্গে আড্ডা মারো ওর সঙ্গে আড্ডা মেরো না, মাথা খেয়ে নেবে, উল্টো পাল্টা পক্ষে। আমাদের সবার তোমাকে খুব ভালো লেগেছে। আমার আমার আজকে একটু তাড়া আছে, আজকে যাই, পরে কোনোদিন। ওই তো আমার বড় ছেলে বোধহয় এসে গেছে। ভালোই হলো তোমার সঙ্গে আলাপ করিয়ে দিই। লতা, দেখো না একটু। ইনভার্টারের মিস্ত্রি এসছে, ছোট ঘরে পাঠিয়ে দিচ্ছে। আমি তাহলে আজকে আসি। হ্যাঁ, আসছি। ঠিক আছে মা, এসো, সাবধানে যেও। কি ব্যাপার, বড় বিচলিত লাগছে তোমাকে? চিন্তায় আছি গুরুদেব, সময়টা একদম ভালো যাচ্ছে না। সবাইরই সময়টা খারাপ যাচ্ছে বর্তমানে। আসলে শনি ও কেতুর অবস্থান পৃথিবীর খুব কাছাকাছি, যে কারণে পৃথিবীর সময়টাই খারাপ। দেখছো না সারা দেশে কিভাবে মরক ছড়িয়ে পড়েছে। গুরুদেব, সারা পৃথিবীর ভালো মন্দর কথা জেনে আমার কি লাভ বলুন? আমি শুধু আমার নিজের ভালোর কথাটাই জানতে চাই। আসলে গুরুদেব, আজকে আমি আপনার এখানে এসেছি একটা বিশেষ কথা জানতে। কি কথা? এমন একটা কথা, যে কথাটা আপনাকে আজই এক্ষুনি গণনা করে বলতে হবে। এত সহজে গণনা করে এক্ষুনি তো কিছু বলা সম্ভব নয়। সম্ভব গুরুদেব, সবই সম্ভব। যেটা আমি জানতে চাই সেটা আজ এক্ষুনি গণনা করে বলা সম্ভব। ঠিক আছে, বলো কি গণনা জানতে চাইছো? আপনি গণনা করে বলুন, আমার দাদা সোমেশ্বর অধিকারী আর কতদিন এই পৃথিবীতে থাকবেন।